মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি ট্রুথ টেবিল সম্পর্কে। তো ট্রুথ টেবিল কাকে বলে, অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার যে গেটসগুলি আছে সেই গেটসগুলো এবং বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান ফাংশন, তাদের যে ইনপুট এবং আউটপুটের যে বিবরণ, সেই বিবরণটা আমরা ট্রুথ টেবিলের সাহায্যে প্রকাশ করা হয়। অর্থাৎ ট্রুথ টেবিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ কি যে কোনো লজিক গেটস এবং যে লজিক্যাল এক্সপ্রেশন, তার যে আউটপুট কী হবে, সেই আউটপুটটা আমাদের সবসময় ট্রুথ টেবিলের সাহায্যে আমাদের প্রকাশ করা হয়। তো এই ট্রুথ টেবিল তৈরি করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তা ট্রুথ টেবিল নিয়ম তৈরি করার ক্ষেত্রে সবসময় আমাকে মনে রাখতে হবে আমরা মুখ্য যে জিনিস, মুখ্য জিনিসটা হলো আমাদের সংখ্যা, ইনপুট সংখ্যা। অর্থাৎ কি আমাদের ট্রুথ টেবিলটা তৈরি হবে ইনপুটের উপরে। যতগুলো ইনপুট থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের ইনপুট তৈরি হবে। আর এই ইনপুটগুলো কোথায় থাকবে, ইনপুটের আমরা প্রত্যেকটা যে কোনো একটা ট্রুথ টেবিলের, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ট্রুথ টেবিলের দুটো পার্ট হয়। তো এখানে দেখো ছবিতে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ট্রুথ টেবিল, একটা ট্রুথ টেবিল আমাদের এরকম একটা টেবিল আকারে থাকবে, তার দুটো পার্ট হবে, একটা হলো ইনপুট পার্ট আর একটা হলো আউটপুট পার্ট। একটা ট্রুথ টেবিলের সবসময় দুটো পার্ট হয়। একটা পার্ট হয় কি আমাদের একটা ইনপুট পার্ট আর একটা হলো আউটপুট পার্ট। তো এখানে আমি তোমাদের এখানে দেখো একটা আমাদের ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের ট্রুথ টেবিলটা তৈরি করবে। তো এখানে আমি একটা পেন্সিলটা নিলাম, এখানে দেখো। তো আমাদের যে ট্রুথ টেবিলটা হবে, সবসময় ট্রুথ টেবিলটা আমাদের কী হবে, একটা একটা টেবিল মানে একটা চারকোনা বক্স। তো সেই টেবিলটা আমাদের সবসময় কী হবে, দুটো পার্ট হবে। একটা হবে ইনপুট পার্ট, ইনপুট, আর একটা হলো আউটপুট। তো ইনপুটে আমাদের কী হবে, ইনপুটের সংখ্যা আমাদের আমাদের যদি একটা ইনপুট হয় তাহলে আমাদের কটা হবে, আমাদের দুটো রো হবে। দুটো রো হবে, একটাতে 0 আর একটাতে 1। যদি দুটো ইনপুট হয় তাহলে আমাদের কটা রো হবে, আমাদের 4টে রো হবে। কেন 4টে রো হবে, কারণ কি আমাদের দুটো যে আমাদের যে ইনপুট আছে, আমাদের যে দুটো ইনপুট লাইন আছে, দুটো ইনপুট দিয়ে আমাদের 4টে কোড তৈরি করতে পারি। অর্থাৎ কি একটা হলো 0 0 1 1 আর একটা হলো 0 1 0 1। এই 4টে আমাদের 4 ধরনের কম্বিনেশন তৈরি করতে পারি। অর্থাৎ কি আমাদের একটা যে কানেকশান থাকছে, একটা যে কোনো একটা তার মধ্যে কানেকশান আছে মানে 1, আর কানেকশান নেই মানে 0। তা সেই জন্য 2 ধরনের, আর যেহেতু 2 ধরনের সেহেতু 2 টু দি পাওয়ার n। তথাপি এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা আমরা তৈরি করা হচ্ছে, সেই জন্য আমাদের 2 এর উপরে যে ফর্মুলাটা পড়ছে, সেই ফর্মুলাটা পড়ছে কি 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমাদের পরে যে আমাদের যদি 2 ইনপুট হয় তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, আমাদের 3 হয় 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তো আমাদের 16টা রো তৈরি করতে হবে। আর আউটপুটের একটা তো কলাম হবে। তাহলে এখানে আমাদের মোট, আমাদের যদি ইনপুট সংখ্যা 3টে হয় তাহলে 3টে ইনপুটের জন্য আর একটা আউটপুটের জন্য মোট 4টে কলাম। আর আমাদের মানে রো হবে কটা, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। একইভাবে আমাদের যদি দুটো ইনপুট হয় তাহলে দুটো ইনপুট হলে আমাদের ইনপুটের ঘরের জন্য দুটো কলাম লাগবে, আর আউটপুটের জন্য একটা, মোট 3টে কলাম লাগবে। আর আমাদের যে রোগুলো হবে 2 টু দি পাওয়ার 2 মানে অর্থাৎ 4 আকারে আমাদের থাকবে। তো এইভাবে আমাদের ট্রুথ টেবিলগুলো ডিপেন্ড করে কিছুর, আমাদের সবসময় ট্রুথ টেবিল যখনই তৈরি করা হবে তখন হয় বলে দিবে তোমাদের কত ইনপুট ট্রুথ টেবিল হবে, সেটা তোমাদের অবশ্যই বলে দিবে। আর যদি বলে না দেয় তাহলে তোমরা মিনিমাম যেটা হয় 2 ইনপুট ট্রুথ টেবিল তৈরি করবে। কিন্তু এখানে যদি যদি নট গেটের বলে, নট গেটের কিন্তু শুধুমাত্র একটা 1 ইনপুটে ট্রুথ টেবিল হয়, তার বেশি হয় না। অর্থাৎ সেই জন্য আমাদের নট গেটের ক্ষেত্রে আমাদের মানে অন্য কোনো কিছুই হবে না, একটাই মাত্র ট্রুথ টেবিল হবে। আর বাকি যে আমাদের 6টা গেট আছে, মানে অ্যান্ড, অর, তারপরে ন্যান্ড, নর, এক্সর আর এক্স নর, এই যে গেটগুলো আছে এইগুলোর কমপক্ষে দুটো হবে এবং তার একাধিক হতে পারে। তোমাদের পরীক্ষা সাধারণত 3 অথবা 4 আকারে থাকতে পারে, তার বেশি আমাদের থাকবে না। তো দেখো এখানে তোমাদের একটা ট্রুথ টেবিল, 2 ইনপুট ট্রুথ টেবিল তৈরি করার একটা দেখিয়ে দিয়েছে টেবিল। অর্থাৎ এখানে একটা কলাম নেওয়া হয়েছে, এই কলামে দেখো একটা কলাম এ আর একটা কলাম বি। তাই এর জন্য এর ইনপুটগুলো নেওয়া হয়েছে। আর ইনপুটগুলো কীভাবে নেওয়া হয়েছে, আর যেহেতু দুটো, তার জন্য আমাদের চারটে আমাদের রো আছে। তো 4টে রোয়ের প্রথম দুটোতে মানে দুটো দুটো করে ভাগ করবে। অর্থাৎ দুটোতে 0, দুটো 1, তারপর একটা 0 একটা 1। আমাদের যদি 8টা হয় তাহলে 8টা হলে আমাদের কী করতে হবে, 8টা হলে আমাদের করতে হবে কি, আমাদের টেবিলটাকে কীভাবে তৈরি করবে, আমাদের 8টা হলে টেবিলটাকে আমাদের প্রথমে আমাদের কটাবে হবে, আমাদের 3 ইনপুট যদি আমরা নিই তাহলে আমাদের 3টে ইনপুট লাগবে। তা 3টে ইনপুট হলে আমাদের কি, এটাকে কি 8টা ভাগে ভাগ করতে হবে। প্রথমে দুটো ভাগ করলাম, তারপরে এখানে দুটো ভাগ করলাম, এখানে দুটো ভাগ করলাম, আবার এটাকে দুটো, আবার এটাকে দুটো। তাহলে এখানে আমাদের মোট দেখবে কটা কটা রো হলো, 8টা রো। তাহলে ইনপুটগুলো কীভাবে নেব, ইনপুটগুলো নিতে হবে আমাদের এখানে যাবে, এখানে ইনপুটের প্রথমে 1 2 3 4টে 0, এখানে 1 2 3 4টে 1। একে আমাদের 4টের অর্ধেক কত, দুটো, 0 0
1 1, এখানে আবার 0 0 1 1, তারপরে কেন এটাতে 0 1 0 1 0 1 0 1। তো এখন আমরা এইভাবে ফিল আপ করবো। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এইভাবে কেন ফিল আপ করবো? তো আমরা এইভাবে এই জন্য ফিল আপ করবো, দেখো এই ঘরের মান হলো, এটা হলো 0 নম্বরের ঘর রো, এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। একইভাবে এটার ক্ষেত্রে এটা হলো 0 নম্বর, এটা 1, এটা 2, এটা 3। তো দেখো আমি যদি জিরোকে বাইনারি করি তাহলে দেখো 3টে জিরোই হচ্ছে বাইনারি ক্ষেত্রে। আবার আমি যদি এটাকে ওয়ান করি তো দেখো এখানে আমাদের কি হচ্ছে 1 1 অ্যান্ড 1-এ আমাদের কি হচ্ছে, আমাদের দেখবো আমাদের কি হচ্ছে, আমাদের 1 হচ্ছে। আমাদের 2 হলে কি হবে, 2 হলে দেখো এখানে 1 1 0। তো এখানে আমাদের বাইনারি, যেহেতু আমরা বাইনারি আমরা এখানে যদি জানি, দেখো বাইনারির নিয়ম কি, 1 আমাদের এখানে আমরা প্রথমে দেখে নিই। এখানে দেখো এখানে 1 2 4, তার মানে 0 0 0, মানে কোনো ঘরে 1 নেই তাহলে এটা 0। এখন 0 1 0 0 1, তার মানে এটা এই ঘরে 1-এর ঘরে 1 আছে 1, তাহলে 0 1 0 1 0, অর্থাৎ 2-এর ঘরে 1 আছে, তার মানে এটা 2। তারপর আমি যদি 0 1 1, অর্থাৎ কি এখানে দেখো আমাদের 2 আর 1 মিলে হলো 3। তারপরে 1 0 0, এর মানে হলো 4-এর ঘরে 1 আছে মানে 4। তারপরে 1 0 1, তাহলে এখানে 5, তাহলে 1 1 0, তাহলে 4 আর 2 মিলে হলো 6, 1 1 অ্যান্ড 1, তাই দেখো এখানে 7। তো দেখো আমাদের বাইনারি করলে কি হচ্ছে দেখেছো, এখানে দেখো অটোমেটিক আমাদের এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা তৈরি করলাম, দেখো আমাদের অটোমেটিক এখান থেকে আমরা আমরা এখান থেকে বুঝতে পারছি, দেখো এখানে আমাদের 4টে জিরো আছে, তারপরে 4টে 1 আছে, তারপরে দেখো এখানে 2টো জিরো 2টো 1 2টো জিরো 2টো 1, তারপর দেখো 0 1 0 1 0 1 0 1 আকারে আছে। অতএব কি আমাদের এতটা মনে না রাখলে চলবে, অর্থাৎ কি আমাদের কি যতগুলো আমাদের রো হবে তার হাফ আমি 0 ভরবো, তার হাফ 1, তারপরে তার হাফ, তারপরে তার হাফ, এইভাবে যদি 3টে হয়, যদি 4টে হয় তাহলে আমাদের 16টা রো হবে, তাহলে 8টা 0 8টা 1, 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1, একটা 0 একটা 1, এইভাবে আমাদের ফিল আপ করতে হবে। তো আমাদের এইভাবে সমস্ত ট্রুথ টেবিলগুলো আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমাদের যে পুরো নোটসটা তোমাদের এখানে লিখে দেওয়া আছে, একবার আমি যেটা তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম, এখানে পুরো নোটসটা একবার পড়ে নিবে এবং খুব সুন্দরভাবে তোমরা খুব ভালোভাবে আমরা বুঝে যাবে ট্রুথ টেবিল। তো এই বুলিয়ান অলজেব্রার কিন্তু সবথেকে ট্রুথ টেবিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমাদের ট্রুথ টেবিল না বুঝতে পারলে এর পরবর্তীতে আমাদের যখন বিভিন্ন লজিক গেটের যে ক্যারেক্টারিস্টিক সেটা যখন আমরা আমরা বলবো, তখন তোমরা ট্রুথ টেবিল না বুঝতে পারলে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না। সেই জন্য আমাদের ট্রুথ টেবিল দেওয়া হয়েছে, এবং তা বাদেও মানে লজিকের গেট বাদেও আমরা বুলিয়ান এক্সপ্রেশন বুলিয়ান ফাংশন তারও আমরা ট্রুথ টেবিল তৈরি করবো পরবর্তীতে। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই রাখছি। এর পরবর্তীতে আমরা পড়বো কী আছে, এর পরবর্তীতে আছে আমাদের বিভিন্ন গেট সম্পর্কে, নট অ্যান্ড নট, সেই গেট সম্পর্কে পড়বো এবং তার ট্রুথ টেবিল এবং লজিক্যাল ডায়াগ্রাম সম্পর্কে আমরা পড়বো। তা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।